তোরা মুসলমান কি তোকে মৌসার ওলা সে মান নাই দাঁড়িয়ে রাখছে নবীর মহব্বতের কারণে। দাঁড়িয়ে রাখলে যদি রাজাকার হয় এই সরমরাই হিসেবে দাঁড়িয়ে রাখছে কি রাজাকার? আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দাঁড়িয়ে রাখছে কি রাজাকার? সরমরাই হিসেবে শুরু করে যত হক্কানি আলে মিজানুর রহমান আজারি দেলোয়ার হোসেন সাইদি সাহেব যত ওলামা একরাম আছে যারা কানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে মসজিদে যারা জানাজা নামাজ পড়ায় এরা কি সবই রাজাকার? তো যত্নের পাখি তুমি কাজল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আছি ভালো। তুই আসো ভালো? তা মনে তুই যাও কই? রাস্তাঘাটে হাঁটা যায় না কাকু, একটার ঝামেলা। রাস্তাঘাটে এমন কি ঝামেলা যে রাস্তাঘাটে একালে হাঁটা যায় না? রাস্তা থইয়া আইলাম জঙ্গলে, হ্যাঁ নইয়া কি ঝামেলা, যেখানে বাঘের ভয় হ্যাঁ নেই রাইত পয়। এবার রাস্তাঘাটে ঝামেলা হোক আর হামেলা হোক খাইয়ে বাদ দিয়ে তুই জঙ্গলে আও, জঙ্গলই মঙ্গল হে জাগাও ইয়া কি ঝামেলা? কথা পেছ না মারাইয়া কথা কালে শর্টকাট করিয়া ক কমু কি ডৌয়া কর আগে তো সেতে উঠবে না নে, হেইতেই তো মই একবারে পেস মারাইয়া কথা কই। আরে বেটা সেতা সেতি হরমু না, নরমালি থাকমু। আরে কি হইছে হেইয়া ক? রাস্তাঘাটে হাঁটা যায় না, হ্যাঁ তো একসার রাজাকার। আইলাম জঙ্গলে, হ্যাঁ নে ওদের দানবের নান একটা রাজাকার। তোরে যে কাম মাউ করবো, তোরে এত বড় সাহস তুই আমার রাজাকার কইছো? দেহ দিতাম যেটা এর মানে কইলাম কর আগে সেতে উঠবে না নে। যাক বাপুরে সেতমু না, এই মতলব কুল কুল। আচ্ছা তুই মোর রাজাকার কইছো কা? মন লাগে সেতে লাভ নাই, এই দেশে সবাই কয় জাগো থায়ে দাড়ি হ্যাঁ হইলে বড় রাজাকার। এই দেশে কোন হালারা কয় জাগো দাড়ি তাই হাগো রাজাকার কয়? সে হালারা কয় হেলাই গরু মুত খাইছে হেই লেগে রাজাকার কয়। কাকু আপনি সেতেন কে কথা আস্তে আস্তে কওয়া যায় না? এই অস্তে কইবে কোন সাতকুরাই? তুই যে রাজাকার কইছে এই হুনি তোমার তাল্লো গরম হয়ে গেছে, মোর সাথে তোর সাবাই খাইয়া লাই। রাজাকারের রাজাকার কইবি না, কইবি কি সুপি সাহেব? মাথাটা পুরা গরম হয়ে গেছে। এই গোল মারবো, এই দাড়ি রাখলে রাজাকার কইতে হয়, এ তোর কোন হালাই আইছে? সবাই রাজাকার কয় আর মুই কইলে একার দোষ। কাকু দাড়ি টুপি রাখলে রাজাকার কয়, এটা কয় কা একটু বুঝাই কইতে না না সেতিয়া? তা তোরা মুসলমান কি তোকে মৌসার ওলা সে মান নাই দাঁড়িয়ে রাখছে নবীর মহব্বতের কারণে। দাঁড়িয়ে রাখলে যদি রাজাকার হয় এই সরমরাই হিসেবে দাঁড়িয়ে রাখছে কি রাজাকার? আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দাঁড়িয়ে রাখছে কি রাজাকার? সরমরাই হিসেবে শুরু করে যত হক্কানি আলে মিজানুর রহমান আজারি দেলোয়ার হোসেন সাইদি সাহেব যত ওলামা একরাম আছে যারা কানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে মসজিদে যারা জানাজা নামাজ পড়ায় এরা কি সবই রাজাকার? কাকু আমনের কথা অন্য এড়ে বুঝলাম দাড়ি রাখা সুন্নাত, সব হুজুরেরা দাড়ি রাখছে। দেলোয়ার হোসেন সাইদি হইতে সব হুজুরেরা যে দাড়ি রাখছে, এখন রাজাকার কয় কা এটা একটু কোন দেই? তুই যে আমার কোরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা কইলি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করত, যার কারণে এইয়া বাতিলেরা মানতে পারে নাই। যার কারণে ওই যে ইন্ডিয়ান যে ওই যে কসম খাওয়া আছে না, আগা কাটা সারা যেডি আছে ওই দিতে হইলে বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে শোষণ করছে, নির্যাতন করছে, দেশের মানুষের সম্পদ লুট করছে, এক মাথায় ঢুকাই দিয়েছে হুজুরে করে রাজাকার বানাই দাও, তাইলেই মনে কর ইয়ে হয়ে যাবে। ওই যে হের বিরুদ্ধে যত সাক্ষী দিতে চাইছে অনেকে তো সাক্ষী দিতেই চায় না, হে ভালো মানুষ আনলে লেগে ইন্ডিয়া 6 বছর যায় জেল খাটছে। এই হালারা হুজুরকে দেখতে পারে না, এরা নামের মুসলমান কামের মুসলমান, যার জন্য ওরা রাজাকার ট্যাক লাগাই দেয় মানুষের। হুজুরেরা দাড়ি রাখছে নবীর মহব্বতে, যারা রাজাকার কয় ওরা তো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে হুজুরের বিরুদ্ধে কথা কয়, অগ স্বার্থটা কি? এ হন একটা ইঞ্জিনিয়ার যখন একটা মোটরসাইকেল বানায় তখন হেরা লাগে একটা ক্যাটালগ দে না? হ্যাঁ কাকু দে তো। তোরে আর আমারে যে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়াতে তো মোরা যে আইছি এখানে বসবাস করার লাগে ভালো মন্দ বোঝার লাগিয়া একটা ক্যাটালগ দিয়েছে না, এই ক্যাটালগটার নাম কি? হ্যাঁ কাকু দিছে তো, এটার নাম পবিত্র আল কোরআন। এই যে আল কোরআন যে দুনিয়াতে পাঠাইছে সেইটা বোঝার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শিক্ষক পাঠাইছে না, এই শিক্ষকের নাম কি? তার নাম হইছে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এখন একটা কথা মনে রাখ, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর লাগলে কইছে যে বান্দা মরিয়া কিন্তু যাইতে হইবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস বোঝার লাগিয়া উলামা একরাম তৈরি করে থুই গেছে। এই উলামা একরাম সত্য কথা কয়, কোরআনের কথা কয়, আর সত্য কথা কইলে তো আর দর্শন করতে পারবে না, ইসলামের কথা কইলে চুরি করতে পারবে না, এইয়া মানতে পারে না ওরা। এই জন্য এই হুজুরা যে সত্য কথা কয় আর এরা যদি সত্যের বাণী প্রচার করে আল্লাহর জমিনে, হেলে তো মনে করো দেশটার সাইটটা লুটে খাইতে পারবে না। এইয়া ওই ইন্ডিয়াওয়ালারা মগু হুজুর করে ট্যাগ লাগাই দিছে। আর যারা মুসলমান দাবি করিয়া রাজাকার হুজুরে কয় অগো বাপ মার যে কালে বিয়ে হয়েছে কালে হুজুররা সরা পড়ায় না, নিজেরা পড়িয়ে লইছে। আর অগো জানাজা নামাজ নিজেরা পড়ে লইবে, হুজুরা পড়াইবে না, কারণ হুজুরে তো কইছে রাজাকার, রাজাকার জানাজা তো হইবে না। কাকু আমি তো বুঝতে পারিনি যারা দাড়ি রায় আর হইলে নবীর উত্তরসূরি। আর ঘটনা হইছে হুজুররা যদি কোরআনের কথা কয় হাদিসের কথা কয় হেলে তো মনে করে 1 টাকা দর্শন করে কেক কাটতে পারবে না, এবার মনে করো দেশটা লুটতে খাইতে পারবে না।
ইন্ডিয়া দেশটা যেমন লুটতে খাইছে অবৈধ মনে করো কই মেজ বাজতে চাইছে এত আর পারবে না, যার কারণে ওলামা একরাম দেখতে পারে না। এই হল মূল বিষয়। এই জন্য সবাই লাগে তাল মিলিয়ে চলা যাবে না। নবীর আদর্শে সৈনিক হইলে একমাত্র ওলামা একরাম, এটা মাথায় রাখতে হবে।